তো ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী কোষে দেখি 23.1 মাধ্যমিকের বই 295। এটাই ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার। এর আগে ত্রিকোণমিতিক কোন পরিমাপ আছে ওইটা ত্রিকোণমিতির মধ্যে থাকছে না, ওইটা ওই রেডিয়ান পাই রেডিয়ান ওইটা আমি পরে পড়াবো। ওইটা ত্রিকোণমিতির এইটাই প্রথম লেসেন 23.1টা। তো যারা ত্রিকোণমিতি প্রথম করছো ক্লাস 10-এ তারা দেখবে কি করে কোন সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। পুরো চ্যাপ্টারটা একটা কনসেপশন ত্রিকোণমিতি সম্বন্ধে দেওয়া হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, যারা দেখবে তাদের অনেক উপকার হবে এবং খুব নতুন নিয়মে শর্টকাট হাইট অ্যান্ড ডিস্টেন্স অবধি সব চ্যাপ্টারগুলো আমি বিভিন্ন সময়ে ছাড়তে থাকবো ইউটিউবে। আজকে আমি এই 23.1 লেসেনটা মূলত প্রায় সব অঙ্কই, কিছু কিছু অঙ্ক বাদ দেবো একই প্যাটার্নে যেগুলো আছে, প্রায় সব অঙ্কে আমি এই ভিডিওটার মধ্যে দিব এবং সব কিছু সূত্র, প্রয়োজনীয় সূত্রগুলো দেবো, সূত্র মনে রাখার উপায় বলবো, সূত্র মনে রাখার জন্য একটা কোডও দেবো, যে কোডটা তোমার খুব কাজে দেবে যারা ত্রিকোণমিতি প্রথম করছে। দেখো এইটা সিরিয়াল মুখস্থ করবে আগে সবাই। সাইন কস টেন কোসেক সেক কট, একদম সিরিয়াল। সাইন কস টেন কোসেক সেক কট। সাইন কস সিওএস, টেন টিএএন, কোসেক সেক কট। সাইন কস টেন কোসেক সেক কট। এইভাবে তিনটা দল করে নাও, এই তিনটা দল আলাদা আলাদা। সাইন কস টেন কোসেক সেক কট। এবারে এইগুলাতে আমি পরে কি বলছি, আগে তুমি এই সিরিয়ালটা মুখস্থ করবে। প্রথম কাজ তোমার সাইন কস টেন কোসেক সেক কট। মুখে আওড়াও, চেঁচাও, সাইকেল চালাতে চেঁচাও, ঘুরি বলতে বলতে চেঁচাও, হাঁটতে হাঁটতে চেঁচাও, খেলতে খেলতে চেঁচাও, বন্ধুর সাথে কথা বলতে বলতে চেঁচাও, 2-3 দিন চেঁচাও, তারপর আওত্ত হয়ে যাবে। মুখে সবসময় ফ্লুয়েন্সি আনো, সাইন কস টেন কোসেক সেক কট। এবার আমি একটা কবিতা লিখছি, সেই কবিতার দিকে ধ্যান দেবে, কাছ থেকে ক্যামেরা করবে। কবিতাটা হচ্ছে, শ্যামবাবু লম্বা অতি, শ্যামবাবু লম্বা অতি, কাশীবাবুর ভুঁড়ি অতি। একটা ছড়া জাস্ট। শ্যামবাবু লম্বা অতি, কাশীবাবুর ভুঁড়ি অতি। দুজন লোক আছে, শ্যামবাবু আর কাশীবাবু। লম্বা ভুঁড়ি টানাটানি, লম্বা ভুঁড়ি টানাটানি, বাকি সবই উল্টা গতি, বাকি সবই উল্টা গতি। দেখো এই কবিতাটা থেকেই আমি এইগুলোর মান বিষয় নেব। ত্রিকোণমিতিতে সবসময় মনে রাখবে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে, যার একটা কোণ 90 ডিগ্রি থাকবে। আর ভূমির সাথে অতিভুজের কোণটা খুব ইম্পর্টেন্ট। এই ভূমির সাথে অতিভুজের যে কোণটা, যেটা ভূমি ধরবে, তার অতিভুজের কোণটাই হচ্ছে মাপ, কোণের পরিমাপটা। এই কোণটাকে আমরা জেনারেলি থিটা বলি, থয় রশ্মি টো আকার, থয়ে থালা সেইটা। এছাড়া আমরা এটা আলফাও বিটাও বিভিন্ন সময় বিভিন্ন গামা থাকতে পারে, যেটা বলছি এটা আলফা, এটা বিটা, এটা গামা। চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট। নতুন নাম পাচ্ছ, এই নামগুলোর সঙ্গে ওয়াকিবল, বিশেষ করে থিটাটা খুব ওয়াকিবল। তোমার জীবনে ওতপ্রোতভাবে ত্রিকোণমিতির সাথে থিটা জড়িত থাকবে। থিটা কোন অ্যাঙ্গেল? ভূমির সাথে অতিভুজের অ্যাঙ্গেল, এটা বোঝার চেষ্টা করবে। থিটা যদি এই কোণটা হয় তাহলে এই পাশেরটা ভূমি। অতিভুজ তো ফিক্স থাকা সমকোণী ত্রিভুজ, অতিভুজ তো চেঞ্জ করা যাবে না, ওটা সব দিকে লম্বা, অতিবাহু, অতিভুজ। আর লম্বভূমি অ্যাঙ্গেলের সাথে সঙ্গে ত্রিকোণমিতিতে যে অ্যাঙ্গেলটা নেবো তার পাশেরটা ভূমি আর একটা ভূমির সঙ্গে অতিভুজের অ্যাঙ্গেল হবে, এটা চিরসত্য। তার ওইটা হচ্ছে লম্ব। যদি এই অ্যাঙ্গেলটার মান বার করতে বলে তখন মনে রাখবে এইটা ভূমি হয়ে যাবে, এইটা মাথায় ঢোকা হবে। যে অ্যাঙ্গেলটা বলবে সেই অ্যাঙ্গেলটা ভূমি হবে। অতিভুজ তো ফিক্স, অতিভুজ নিয়ে মাথা খারাপ করার নেই। যে অ্যাঙ্গেল মানবে তার সংলগ্ন একটা বাহু ভূমি গ্যারেন্টি, আর একটা তো ভূমির সাপেক্ষে অতিভুজ। অন্যটা লম্ব ভূমি কোনো চিরসত্য নয়। ত্রিকোণমিতিতে অ্যাঙ্গেলের সাথে ভূমির সঙ্গে আছে, যে কোনটা সেইটাই ভূমি। তাহলে এখন আমরা এইখানে সাইন থিটা বলে দিচ্ছি, সাইনের সাথে থিটা, কোসের সাথে থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সাইন শুধু সাইন কথাটার কোনো মানে নেই, সাইন থিটাটাই মানে আছে। সাইন আলফা হইতে পারে, সাইন বিটা হইতে পারে, কোনো সময় সাইন আলফাও থাকতে পারে, কোনো সময় সাইন বিটাও থাকতে পারে, কোনো সময় সাইন গামাও থাকতে পারে। সাইন থিটা। এবার দেখো কবিতার সাথে অ্যাডজাস্ট করছি। শ্যামবাবু লম্বা অতি, মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। বুঝা গেল? হ্যাঁ, এবারে কবিতাটার সঙ্গে অ্যাডজাস্ট হবে, কিন্তু আগে সিরিয়ালটা মুখস্থ করতে হবে। সাইন কস টেন কোসেক সেক কট, ফার্স্ট কাজ এইটা। সাইন কস টেন কোসেক সেক কট, তিনটা সুরে। সাইন কস টেন একটা সেট, কোসেক সেক কট আর একটা সেট, দুটা সেটে করবে। তো কি কেনে করবে, ফলাফল সব পাবে একটু করে। ছড়া তো মুখস্থ হয়ে যাবে, ইন্টারেস্টিং ছড়া, মজা লাগছে ছড়াটা। শ্যামবাবু লম্বা অতি,
কাশীবাবুর ভুঁড়ি অতি, লম্বা ভুঁড়ি টানাটানি, বাকি সবই উল্টা গতি। বাকি সবই উল্টা গতি মানে পরের তিনটা। দেখো প্রথমের তিনটার জন্য কবিতা করা আছে, বাকি সব উল্টা গতি। কাশীবাবু মানে কস থিটা, কাশীবাবুর কি ভুঁড়ি অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। বুঝা গেল? প্রথম প্রথম এই ছড়াটা কাজে দিবে, তারপরে তোমার আয়ত্ত হয়ে যাবে, ব্লাডের সাথে মিশে যাবে এইটা। তুমি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ এমনিতেই মনে থাকবে। প্রথম করার সময়টাতে একটু ডিস্টার্ব হয়ে যাবে, প্রথম 2-3 দিন এই ছড়াটা খুব কাজে দিবে। প্রথম যখন চ্যাপ্টারটা তোমার হাত বসছে জাস্ট ট্রেনের শুরুতে একটু কাজে দিবে, 1 সপ্তাহ কাজে দিবে ইন্টেলিজেন্ট ছিল হলে। আর তারপরও সাথে সূত্র তো আর পেছনে চলবে, ও সূত্রের থেকেও আগে যাবে অঙ্কতে। পুরা 11 অব্দি কাজে দিবে এই ত্রিকোণমিতিটা। টেন থিটা মানে লম্বা ভুঁড়ি টানাটানি, মানে টেন থিটা মানে টানাটানি, লম্ব বাই ভূমি, টেন থিটা মানে লম্ব বাই ভূমি। বুঝা গেল? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। শ্যামবাবুর লম্বা অতি, সেই জন্য শ্যামবাবু থেকে সাইন থিটা। কাশীবাবুর ভুঁড়ি অতি, কাশীবাবু থেকে কস থিটা, ভূমি অতিভুজ। লম্বা ভুঁড়ি টানাটানি মানে টেন থিটা মানে লম্ব বাই ভূমি। এবারে বাকি সবই উল্টা গতি, অর্থাৎ সাইনের উল্টা হচ্ছে কোসেক। তার মানে এবারে এটা কি হবে, আমি অ লিখছি, অতিভুজ বাই লম্ব, আমি অ লিখছি, অ আর ল, আর পুরাটা লিখছি না। তাহলে সেক থিটা কার উল্টা? কোসেক থিটা উল্টা। সিরিয়াল মুখস্থ করতে হবে, তবেই তুমি উল্টা গতিটা ফ্যাসিলিটি পাবে। সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, সেক মানে তাহলে কি হয়ে গেল, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা টেনের উল্টা, ওইটা হয়ে গেল ভূমি বাই লম্ব। বাস, এই লেসনে আর কিছু নাই, এইটা মনে রাখলেই এই লেসনটা শেষ। এইবারে এই লেসনের অঙ্কতে আমি আস্তে আস্তে অঙ্কগুলো করব। দেখো একটা অঙ্ক শুরু করছি। দেখো ফার্স্ট অঙ্কটা সবাই পড়বে, নিজের বইটা খুলবে, পাতা নম্বর 295। একটি সমকোণী ত্রিভুজের এবিসি এঁকেছি, অতিভুজ এবি সমান 10 আর বিসি সমান 8 হলে লম্ব এসি সমান 6। 10 এবিসি কোণের সাইন আর টেনজেন্টের মান বাই করতে বলেছি। অঙ্কটা সবাই পড়বে একবার, কাছ থেকে দেখো, পুরো অঙ্কটা দেখো। বাস, এইটা দেখিছে। চলো আমি ছবিটা আঁকছি। এইটা কোষে দেখি 23.1 এর 1 দাগের অঙ্ক। একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, যার এবি অতিভুজ, এবি অতিভুজ নেব, এই এবি অতিভুজ আর এসিটা লম্ব, তাহলে এইটা এবি, এইটা এসি। দেখো এসি লম্ব হয়ে গেল, ঠিক আছে। এবারে এবিসি কোনটা, এই এবিসি কোনটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি। আচ্ছা এবিসি কোনই থাক, কিছু ধরার কি দরকার। এই কোনটার সাইনের মান বার করতে বলেছে, সাইন জেন্ট, তার মানে সাইন। তাহলে লিখব সাইন অ্যাঙ্গেল এবিসি। বলো সাইন, শ্যামবাবুর কি বটে, লম্বা অতি, তাহলে এখানে লম্বকে এসি, অতিভুজকে এবি। তাহলে চলো শ্যামবাবু লম্বা অতি এসি বাই এবি। এবারে আমার পরিচয় কিন্তু উপরে দিয়ে দিচ্ছে, সবাই বইয়ে সাপ্লাই দেওয়া আছে। এসি সমান 6 সেন্টিমিটার বলা আছে বইয়ে, বিসি সমান 8 সেন্টিমিটার, আর অতিভুজ এবি সমান কত, 10 সেন্টিমিটার। তাহলে এখানে এইটা হচ্ছে 6 আর অতিভুজটা 10, এটা 6, এটা 8, এটা 10, সব সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে। তাহলে এটার মান হয়ে গেল 3/5। তাহলে সাইন কোণ এবিসির মান কত? আচ্ছা এবারে বলছে এবিসি কোণের টেনজেন্টের মান, তার মানে বার করতে বলেছে 10 কোণ এবিসি। আচ্ছা 10 কোণ এবিসি মানে এইটা ভূমি, এইটা অতিভুজ, ঠিক আছে এই কোণটা। তাহলে কাশীবাবুর 10 লম্বা ভুঁড়ি টানাটানি, তাহলে এটা লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি। তাহলে 6/8, 6/8 এর মান কাটাকাটি করতে পারো তুমি, 3/4। এভাবে যদি কস এবিসি দিত, যদি দিত হয়, দেই নেই, আমি নিজের থেকে করছি ওইটা, মূল কোণ 3টা মান বাই কস এবিসি যদি দিত, তাহলে কাশীবাবুর ভুঁড়ি অতি, তাহলে ভুঁড়ি অতি হলে কি হইতো, বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি সমান কত, 8/10, 8/10 মানে 4/5। বাস, অঙ্ক শেষ, ঘটনা শেষ। এইভাবে ত্রিকোণমিতি জল করতে হবে। আগে এইটা, এই মূল জিনিসটাকে আগে আয়ত্ত করতে হবে, এই কবিতাটি আর এই সাইন কস টেন কোসেক সেক কট পড়তে হবে। 20 বাচ্চা চাও এটা, সাইন কস টেন কোসেক সেক কট। তারপর কবিতার থেকে শ্যামবাবু লম্বা অতি অ্যাডজাস্ট করে লেখো, না দেখে দেখে সূত্রটা দেখবার দরকার নেই, সূত্রটা ইয়াদ করে করে করো, একদিনের মধ্যে সূত্র আয়ত্ত হয়ে যাবে। তারপর আর ছড়া, এই ছড়াটা কোনোই কাজে দেবে না, ছড়াটা ফেলে দেবে তুমি, শুধু পরে যারা শিখাবে তাদের জন্য যদি মনে রাখবে রাখবে, তোমার আর কাজে দেবে না ছড়াটা। প্রথম 1 সপ্তাহ ছড়াটা শুধু কাজে দেবে। এরপর আমি আরেকটা অঙ্ক করছি। চলো, সব অঙ্ক করবো না, নিজেই করবে, প্র্যাকটিস হবে ভালো। হ্যাঁ, টিচারদের সব অঙ্ক করার কোনো দরকার নেই, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তোমরা নিজেই পারবে অঙ্ক। চলো 1, 2, 3 নিজে করবে। এবার 4 দাগের অঙ্কটা করছি। দেখো cos θ সমান 7/25 দেওয়া আছে, তাহলে অন্য কোণগুলির মান নির্ণয় করতে বলেছে। বাকি অঙ্কগুলো নিজেরা করবে বাড়িতে সব। হ্যাঁ, তো 4 অঙ্কটা করছি আমি, cos θ সমান 7/25, তাহলে অন্য কোণগুলির মান, মানে অন্য সাইন, টেন, কোসেক সব আর বাকি 5টা, 6টা তো কোণ মোট। তো 4 দেয়া আছে cos θ সমান 7/25। শুনো,
অঙ্কটা আমি দেখো কে ধরি করবো না, থিটা সাপেক্ষে অন্য কোণগুলির মান নির্ণয় করতে বলেছে। চলো একটা ফার্স্টেই ত্রিভুজ আঁকবে তোমরা। ত্রিভুজের এইটা হচ্ছে ভূমি, এইটা অতিভুজ। তাহলে বলো কাশীবাবুর ভুঁড়ি অতি, তাহলে এখানে 7/25 কি বটে? কাশীবাবুর ভুঁড়ি, মানে ভূমি অতিভুজ দিয়ে আছে, তাহলে তুমি লম্ব তো পিথাগোরাস লাগাই করবো। শুনো, অনেকে এটাকে কে ধরে 7K 25K নিয়ে উৎসব করে, নিয়ে 25 স্কোয়ার থেকে 7 স্কোয়ার বাদ দেয়, নিয়ে কে নিয়ে আবার মানটা লেখে, তো বাই ফর্মে তো কে গুলো সেই কাটা যাবে। তাহলে শুধু শুধু তোমার ওইটা খাটার কোনো দরকার নাই। যে নাম্বার কাটবে সে বলবে যে কম্পিটিশন পরীক্ষায় স্যার 4টা গোল পড়বে, লেখা কেউ দেখবে না, বুঝতে পেরেছো? ফিউচার তো কম্পিটিশন পরীক্ষা, ফিউচার তার মাধ্যমিক এইচএসটা না, মাধ্যমিক এইচএসটা সমাজ দেখে এই জন্য। তো ভালো টিচার হলে নাম্বার দিবে, আর খারাপ টিচার হলে রুল রেগুলেশনে সীমাবদ্ধ থাকবে। আর এই রুল রেগুলেশন, আকাশ তো বড়, নেই ছোট ক্ষতি নেই। চলো, আমি বুঝছি কে ধরে করা যায়, এটা কে ধরে করে, আমি কে ধরে করি না। চলো, থিটা কোণের সাপেক্ষে একটু কথা লিখে দিচ্ছি, যারা পছন্দ করো কে ধরতে। থিটা কোণের সাপেক্ষে কোন ত্রিভুজের ভূমি 7 একক, অতিভুজ 25 একক হলে লম্বটা কত হবে বলো? √25 স্কোয়ার বিযুক্ত 7 স্কোয়ার। এইটা কাজে দেবে মুখস্থ করলে। 25 25 625, 7 7 49, জানেন তো সবাই। 9 6 15, এটা 5 7 12, 576, 24-এর বর্গমূল, 24 24 576, আমার সব মনে থাকে। এই বর্গের নাম তাক করো, কে না ধরি কাজে দিবে। হ্যাঁ, এই কে ফেগুলো সবগুলি করবে না। তাহলে এখানে লম্ব আমি পেয়ে গেলাম 24। তো এবার ত্রিকোণমিতিক অন্য কোণগুলো বার করতে আর কি আছে বলো? সাইন কোণ থিটা কি হবে? শ্যামবাবু লম্বা অতি, তাহলে 24/25। কাশীবাবু তো দেয়াই ছিল, তাহলে বলো টেন থিটা কি বটে? লম্ব ভুঁড়ি টানাটানি, মানে 24/7। কোসেক থিটা কার উল্টা? সাইন কস টেন, কোসেক সেক কট। কোসেক তাহলে সাইনের উল্টা, সাইনটা এখনই বাড়ি করলাম 25/24। সেক থিটাটা কি হবে বলো? আরে সেক থিটা কাশীবাবুর উল্টা, তাহলে কাশীবাবুর তো ভুঁড়ি অতি, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি 25/7। আর একটা আছে আমার কট থিটা, লাস্টেরটা। তো কট থিটা তো টেনের উল্টা, টেন তো 24/27, তাহলে 7/24। অঙ্ক শেষ, ঘটনা শেষ। এইটা বোঝার চেষ্টা করবে। দুটা বাহু দেওয়া থাকলে 3 নম্বর বাহুটা এমনি অ্যাঙ্গেল দিয়ে লিখতে পারো। আচ্ছা, তুমি কে ধরো করতে পারো, আমি কে ধরি না, আমি জীবনও কে ধরি না। এটা ওই 7K 25K করি 24K, সেই তো কে কাটবে। কোন দেবতা খুশি হয় এটাতে জানি না আমি, যে দেবতারা খুশি হয় তাদের জন্য করবে। আমি সবতেই খুশি, ঠিক আছে? যত মত তত পথ। জয় মা, জয় মা। চলো এইবারে আরেকটা অঙ্ক চলো করি, বাকিরা নিজে পারবে সব। অঙ্কটা সিরিয়াসলিও না, এটা কোনো চ্যাপ্টারই লেখ। চলো 6 অঙ্কটা করছি। 6 অঙ্কটা বাকিরা সব করবে কিন্তু। হ্যাঁ, কস থিটা সমান দিয়ে আছে এইটা 5 sin থিটা -3 tan থিটার মান নির্ণয় করো। চলো করি, মজা লাগবে খুব। চলো, কস থিটা সমান দিয়ে আছে সাপ্লাই 0.6। চলো, তার মানে বলো বাবু কত? 6/10 বাবু, তার মানে বাবু 3/5। চলো, ত্রিভুজ আঁকো থিটা কোণের সাপেক্ষে। এই ত্রিভুজ আঁকাটি ম্যান, পুরা লেসেনটা অর্ধেক অঙ্ক ত্রিভুজ এঁকে হয়ে যাবে। ত্রিভুজ আঁকো, এর অতিভুজ কাশীবাবুর ভুঁড়ি অতি, তাহলে অতিভুজটা 5 দিয়েছে, ভূমিটা দিয়েছে 3, লম্বটা তো মুখে হবে চায়। তোমরা একটু ভাষা দিতে পারো, আমি লম্বটা ডাইরেক্ট লিখছি 5 স্কোয়ার বিযুক্ত 3 স্কোয়ার। তুমি কে ধরিবার মালিক কে ধরবে, আমি ধরি না। যারা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, যারা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা সবাই ধরবে কে। আমরা এমনি সাদামাটা স্টুডেন্ট, আমরা কে ধরি না। সমান কত? লম্ব সমান কত? 4 একক। চলো এবারে বাড়ি করতে বলিছে কি এখন, বা বাম পক্ষ লিখতে পারো, আমি এখন লিখি 5 sin থিটা -3 tan থিটার মান বার করতে বলেছে। বলো শ্যামবাবু লম্বা অতি, তাহলে এখানে তো লম্ব 4 পেয়ে গেছো, তাহলে লম্ব বাই 5, 4/5 জানেন তো সবাই। আর লম্বা ভুঁড়ি টানাটানি মানে 4/3, 3 3 নমস্কার, নমস্কার মানে কাটাকাটি। হ্যাঁ, 4 বিযুক্ত 4 সমান 0, প্রুভড। এটাই তো প্রমাণিত করতে বলেছি। দেখো, প্রমাণিত করতে বলেছি, হয়ে গেল। তুমি বাম পক্ষ ডান পক্ষ করতে পারো। এভাবে বাকি সব অঙ্কলাই হবে, প্রত্যেকটা অঙ্ক হবে, কোনো অঙ্ক কিছু যায় আসে না। আরেকটা মনে রাখবে, সাইন থিটার মানটা 1 থেকে ছোট হয় হামেশাই। হ্যাঁ, সাইন থিটার মানটা হামেশাই 1 থেকে ছোট হবে, কস থিটার মানটাও 1 থেকে ছোট হবে। ওইগুলো পরের কথা। এখন তুমি ত্রিকোণমিতির বাকি লেসেনটা নিজের হাতে করো। এর বাইরে আর ত্রিকোণমিতির এই লেসেনটাতে কিছু নাই। নেক্সট লেসেনগুলো আমি প্রথমেই সূত্র দেবো এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দেবো, এবং একটু আলাদা প্রসেস আমি করাই সবের থেকে। সহজ সরল প্রসেস, একদম সাজা সাপটা ভাষায় এবং সাজা সাপটা নিয়মে আমি করাই। এটাই আমার যুগ যুগ ধরে পছন্দ। তাতে যদি কেউ কাটা খায় তো কাটা খাবে, তুমি কে ধরবে তখন। হ্যাঁ, ওকে।